পুচকুগুলো আজকে কিন্তু আমাদের একটা দুর্দান্ত ট্রিট, কেন বলো তো? অনিষ্কার বাবা কিন্তু আজকে আমার জন্য অনেক ভালো ভালো খাবার কিন্তু নিয়ে এসছে, কারণ একটা ইনভিটেশন ছিল সেখান থেকে। এই দেখো বাসন্তী পোলাও, কি দুর্দান্ত কালার দেখো। বাসন্তী পোলাও রয়েছে অনেক বেশি, তার মধ্যে কাজু আর কিশমিশ ভরে ভরে দেওয়া আছে। বাসন্তী পোলাও খেতে কে না ভালোবাসে, আমি তো খুব ভালোবাসি। আর তোমরা এই দেখো, লোভ কিন্তু আমি একেবারেই সামলাতে পারিনি বাসন্তী পোলাও, তাই একটুখানি খেয়েই নিয়েছি। আর তারপরে রয়েছে কাশ্মীরি আলুর দম। কাশ্মীরি আলুর দম খেতে কে না ভালোবাসে, দুর্দান্ত লাগে। আর কালারটা দেখেছো বন্ধুরা, কাশ্মীর আলুর দমে দেখেই মনে হচ্ছে চট করে খেয়ে নিই, তাই না? আমি একটুখানি খেয়েই নিয়েছি বাসন্তী পোলাওর সাথে। আর রয়েছে চাটনি, আমের চাটনি, মানে কিন্তু একটা চটপটে ফ্লেভার, কি বলো ছোট্ট বন্ধুরা? আমের চাটনি খেতে ভালো লাগে না? আমার কিন্তু খুব ভালো লাগে, আজ কিন্তু আমার ট্রিট। আর রয়েছে পায়েস, পায়েসে রয়েছে ভরে ভরে কিশমিশ আর কাজু বাদাম, মানে খেয়ে মনে হবে আহ কি খেলাম। তারপরে শেষ পাতে কিন্তু একটা সন্দেশ আর একটা লাড্ডুও জুটে গেছে। শেষ পাতে কি মিষ্টান্ন না থাকলে হয়? তাই শেষ পাতে কিন্তু দুখানা মিষ্টিও পেয়ে গেছি। তোমাদের বুঝে জিভে খুব জল আসছে? ওই যে বলে না, ঘ্রাণেই কিন্তু অর্ধম ভোজনম, সেটাই ভেবে নাও। ঘ্রাণ থেকেই তোমাদেরকে ভোজন করতে হবে। আমি তো আর তোমাদেরকে এগুলো পাঠাতে পারছি না, কিন্তু দেখে একটুখানি কিন্তু আনন্দই লাগছে। কি বলো, এরকম পঞ্চব্যঞ্জন যদি রোজ রোজ পাওয়া যায় তাহলে তো একটা দুর্দান্ত ব্যাপার, তাই না? কেমন যেন একটা ট্রিট টাইপের হয়ে যাবে, তাই না? বাসন্তী পোলাও দেখে কিন্তু জিভের জল কিন্তু আর কিছুভাবেই আটকানো যাচ্ছে না, কি বলো ছোট্ট পুচকুগুলো? আর যারা আমার অন্যান্য সাবস্ক্রাইবার আছো, সবাই কিন্তু তোমরা ফুড ব্লগ দেখতে খুব ভালোবাসো, তাই দেখে নাও ভালো করে বাসন্তী পোলাও। জিভে যদি জল আসে কিচ্ছুটি করার নেই ভাই, শুধু ছবি দেখেই মন বোলাতে হবে। আর এই পায়েস, দেখেই মনে হচ্ছে জিভে জল আসছে, কে বলো? কিন্তু কিচ্ছু করার নেই, দেখেই শুধু মন ভরতে হবে। দেওয়ার তো কোনো উপায় নেই। আর চাটনি, যারা যারা চাটনি তোমরা ভালোবাসো, কি আর করবে, মনে মনে ভাবো কাল যেন মা এরকমই চাটনি বানিয়ে দেন। আর এই দুটো মিষ্টি প্লিজ, এটা আমিই খাই, হ্যাঁ, তোমাদেরকে আর দিতে পারছি না। মিষ্টির লোক কি ছাড়া যায় বলো? বাঙালি মানে মিষ্টি, কি বলো ভাইরা? যারা ইস্ট বেঙ্গল আর মোহনবাগান নিয়ে সারাদিন তোমরা ঝগড়া করছো, তাদেরকে বলছি চলো, এটা অনিষ্কা বাটারফ্লাইয়ের তরফ থেকে তোমাদেরকে একটা ট্রিট, জাস্ট দেখেই তোমাদেরকে খুশি হতে হবে। খাওয়ার কিন্তু কোনো পরিসর নেই। চলো, থ্যাংক ইউ সো মাচ। নেক্সট ব্লগে আমরা আবার আসবো অনেক সুন্দর ফুড ব্লগ নিয়ে। আর তোমরা যারা ফুড ব্লগ দেখতে ভালোবাসো, তাদের জন্য আমি আরও আনবো ফুড ব্লগ। আমাদের চ্যানেলকে প্লিজ একটু সাবস্ক্রাইব করো আর দাও অনেক লাইক। থ্যাংক ইউ সো মাচ।